মর্তবায় তোমাকে রাখতে হবে। আল্লাহ রাসূলের পরে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি আমাদের উত্তম আচরণ পাওয়ার হকদার হচ্ছেন আমাদের মা বাবা। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য আমি অনুরোধ করবো, লম্বা হয়ে গেছে অনেক কথা, আর অনেক কথা বলার ছিল, কিন্তু হয়তোবা সময়ের কারণে বলতে পারবো না। আমি আপনাদের মধ্যে আরজ করব, আমার নওজোয়ান ভাইয়েরা, আমার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা যারা এখনো মা বাবার সাথে অন্যায় কথা বলেন, মা বাবাকে কষ্ট দিয়ে কথা বলেন, আল্লাহর রাস্তে আজকে থেকে আর কষ্ট দিবেন না। কারণ আপনি যেদিন মা বাবা হবেন সেদিন হয়তো আপনার মা বাবা কবরে চলে যাবে, তখন আফসোস হবে আর বলতে থাকবেন, আল্লাহ এখন তো সন্তানের মা সন্তানের বাবা হওয়ার কারণে আমার মা বাবা কষ্ট কত করেছে এখন বুঝতে পারতেছি, কিন্তু এখন তো মা বাবার খ্যাতমত করার সুযোগ আর নাই। ওই দিন আসার আগেই যেন আমরা মা বাবার থেকে খ্যাতমত করে দোয়া নিতে পারি। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে যেন তৌফিক দান, সবাই বলেন না। এবং আমি আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহ যে আমাদেরকে সর্বোত্তম উম্মত বানাইছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি যেখান থেকে আলোচনা শুরু করেছিলাম, আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। কিন্তু সর্বশ্রেষ্ঠ উম্মতের বৈশিষ্ট্য কি? কারণ এই উম্মত তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, আল্লাহর বান্দাদেরকে সৎ কাজের আদেশ দেয় আর অসৎ কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ বলেন না? দেখবেন আমাদের ধর্মীয় অনুষ্ঠান যেভাবে হয়, প্রত্যেক পাড়া মহল্লায়, প্রত্যেকটা মসজিদে, খানকায়, বিভিন্ন জায়গায় যেরকম মাহফিল হয়, বিধর্মীদেরকে এরকম প্রোগ্রাম করতে আপনি দেখবেন না। এদের প্রোগ্রামের মধ্যে খালি আছে নাচানাচি, গান বাজনা। কথা বলেন না ঠিক কিনা? আমি কোনো ধর্মকে ছোট করে বলতেছি না, হ্যাঁ তারা ইনডোর প্রোগ্রাম করে, তাদের ধর্মীয় নেতা যারা তারাও তাদেরকে নসিহত করে তাদের ভাষায়, কিন্তু ইসলামের মধ্যে